নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানে প্রেজেন্টেশন, কালকে যেমন হোম রেমেডিজ দেখেছেন, প্রতিদিনই হোম রেমেডিজের টাচ থাকে, কারণ এই হোম রেমেডিজ আয়ুর্বেদের একটা পার্ট, একটা অংশ। আর এই পার্ট কিসের জন্য আমরা রেখেছি? যেগুলো দিয়ে আয়ুর্বেদিক মেডিসিন তৈরি হয় তার মধ্যে এরকম বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস মানুষ যদি সরাসরি ব্যবহার করে তাহলে কিন্তু তার যথেষ্ট কাজ হবে। একদম যে হবে না তা নয়। নিত্য নতুন ট্রিটমেন্ট চলছে, তার সঙ্গে কিন্তু মেডিসিনও তৈরি হচ্ছে। তাই আজকের যে অনুষ্ঠানটি দেখাতে চলেছি, যারা বিগত সপ্তাহে দেখেননি সেই অনুষ্ঠানে দেখাতে চলেছি যে মানুষের এমনও অনেক প্রবলেম আছে, ওই যে বললাম, যেগুলো ওষুধে সারানো যায় না। সেই জায়গায় দেখবেন ছোট্ট একটা রেমেডিজ মারাত্মক কাজ করে দিল। আমরা জানি যে ছোট থেকে বড় হয়েছি, জলই জীবন, জল কোনো মেডিসিন নয়, কিন্তু সেই ক্লাস 3 থেকে পড়ে আসছি জল জীবন। জল জীবন কেন বলা হচ্ছে? কেন? কারণ জলকেই জীবন বলবো কেন? মধু ছিল, ঘি ছিল, দুধ ছিল। দুধের তো 6টি সুষম খাদ্যের গুণাগুণ আছে। দুধকে তো বলা হলো না দুধই জীবন। জলকে কেন বলা হলো? পার্টিকুলারলি জলে তো কোনো ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট আমরা সরাসরি কিছুই পাই না, সব তো খুঁজে নিতে হয়। দুধে যেমন ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবটা পাচ্ছি, জলের মধ্যে কিন্তু 6টি পুষ্টিকর গুণ তাও তো নেই। তাহলে কেন জলকে জীবন বলা হচ্ছে? কারণ দিনের দিন যত আমরা আধুনিক হচ্ছি ততই কিন্তু সাধারণ পানীয় জলটা দূষণ হচ্ছে। ঠিক তাই আজকে আমরা অনুষ্ঠানে যাব, প্রেজেন্টেশনে। খুব মনোযোগ দিয়ে দেখবেন যে আপনার জীবনের সঙ্গে প্রচুর মিলে যাবে। তাই আজকের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে জলই জীবন। জল জীবন মিশন। আজ থেকে 10 বছর আগে থেকে এই জল জীবন মিশন চলছে সারা ভারতবর্ষ ব্যাপী। সাধারণ মানুষ হয়তো আমরা জানি না, কিন্তু এই জলই জীবন কথাটা কিন্তু, এই কথাটা আমরা জানি। ছোট্ট থেকে পড়ে আসছি, প্রতিটা বাচ্চা জানি জল খেতে হবে, জল খেতে হবে, জল না খেলে শরীর ভালো থাকবে না। সবাই জানি, তবুও আমাদের মুদ্রা দোষ যে আমরা জল পান করি না যে মানুষের যতটা জল পান করার প্রয়োজন। আর এই মিশনে কি? বিশুদ্ধ পানীয় সরবরাহ। এটাই হচ্ছে জল জীবন মিশনের প্রধান লক্ষ্য, বিশুদ্ধ পানীয় জল। আচ্ছা, নিজের বুকে হাত রেখে বলতে পারবেন যে আজকে সারা পৃথিবীতে যে যে জায়গায় জল যাচ্ছে বা আসছে, কোথাও আর বিশুদ্ধ আছে? কোথাও একটা অংশে, একমাত্র হিমালয়ান এরিয়া ছাড়া। একমাত্র আমরা হিমালয় থেকে ঝর্ণার মাধ্যমে, ওয়াটারফলসের মাধ্যমে যে জলগুলি আসে সেটা কি আমরা বিশুদ্ধ বলতে পারি? কিন্তু ওয়াটারফলসের মাধ্যমে যখন নিচে চলে এসে যাচ্ছে তখনই তো দূষিত পদার্থ তার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, মিশে যাচ্ছে, যার ফলে আর সে তো আর বিশুদ্ধ পানীয় জল থাকছে না, তাই না? আমরা যে রাস্তাঘাটে যে তৃষ্ণা হলে লাগলে আমাদের, আমরা রাস্তার কোনো কল থেকে জল পান করি, একবারও সেটা ভেবে দেখেন এই জলটা বিশুদ্ধ পানীয়?
না নোংরা জল থেকেই আসছে, এটা কিন্তু জানার প্রয়োজন আছে। সারাদিনে আমরা জানি যে যদি এমনি করে জল পান না করি আমাদের শরীরের অর্গানগুলি ঠিক থাকবে না। তাই এক একটি মানুষের সারাদিন ব্যাপী মিনিমাম পরিণত বয়সে 3.5 লিটার জল পান করা প্রয়োজন আছে, মিনিমাম। এমনকি শুধু বড়রা নয়, ছোটদেরও, তাদেরও মিনিমাম, এত ছোট বাচ্চা তাকে 200 থেকে 300 ml জল পান করার প্রয়োজন আছে প্রতিদিন। আরেকটু বড় হলেই তাকে 1/2 লিটার থেকে 1 লিটার। তাহলে বুঝতে পারছেন যে প্রতিটা মানুষের প্রয়োজন আছে, শুধু ছোট্ট বাচ্চাটি নয়, এই বয়স্ক মানুষগুলো এনাদেরও কিন্তু দরকার আছে যে সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল পান করা, এক্সেপ্ট যাদের হার্টের প্রবলেম আছে এবং কিডনির প্রবলেম আছে। এখনো মানুষ আমরা নিজেরা জানি না যে কোন বয়সে কত লিটার জল পান করার প্রয়োজন আছে। ঠিক, এই মেজারমেন্টটা যদি না জানি, এমন প্রচুর ইয়াং পেশেন্ট আসে আমার কাছে, তাদের যদি বলি জলটা ঠিকঠাক পান করবেন, স্যার 6 লিটার জল পান করি। আর বাবা, কে বলেছে আপনাকে 6 লিটার জল পান করতে? আমার বডিতে কি জলের পাম্প বসানো আছে, না সিনটেক্সের ট্যাঙ্কি লাগানো হয়েছে? এত জল রাখবো কোথায়? কারণ আমাদের শরীরের যে ট্যাঙ্কি আছে, যেটাকে বলা হয় ইউরিনাল ব্লাডার, সেখানে গিয়ে জলটা এক্সট্রাক্টটা গিয়ে ওখানে পড়ছে মূত্র রূপে ইউরিনাল ব্লাডারে। তো তার ক্যাপাসিটি তো সামান্যই। তাহলে এত জল পান করে করবোটা কি? যদি এক্সিট না হয়, মূত্র রূপে যদি বাইরে নির্গত না হয়, তাহলে কিন্তু পা, হাত, মুখ ফুলতে শুরু করবে এবং তার কিডনিটা আস্তে আস্তে ডিসঅর্ডার হতে শুরু করবে। তার মানে একটা মানুষের পরিমাপ মতো জল পান করা উচিত, বেশিও না কমও না। তাই আমি প্রতিদিন কিন্তু দেখিয়েছি, অনেকের কাছে মোবাইলে স্ক্রিনশট নেওয়াও আছে যে কোন কোন বয়সে কতটা করে জল পান করা প্রয়োজন। ঠিক, তবে আমরা সবাই জানি জল ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। সেটা শিশু থেকে বৃদ্ধ, প্রতি মুহূর্তে চাই জল। আমরা রান্না বান্না করে খেতে গেলেও জল লাগে রান্না করার জন্য। আবার সেই রান্না খাবার রূপে পরিণত হবার পর খাদ্য গ্রহণ করে তারপরেও কিন্তু জলের পান প্রয়োজন আছে। ঠিক, এবং সেটা প্রতিদিন প্রস্রাব রূপে নির্গত হবার প্রয়োজনও আছে। আপনি জল পান করছেন কিন্তু প্রস্রাব হচ্ছে না, আপনার কিডনি ফেল, টেস্ট করান। আর না হলে ইউরিনাল ব্লাডারে কোথাও অবস্ট্রাকশন তৈরি হয়েছে। এই সাধারণ ব্যাপারগুলো আমাদের মেনে চলতে হবে। আমরা এগুলোর দিকে নজর দিই না, শুধু কাজ নিয়ে ব্যস্ত, টাকার পিছনে দৌড়াচ্ছি সারাদিন প্রতিদিন। কিন্তু নিজেদের শরীরের যে সমস্যাগুলো আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে ক্রমশ, আমরা ভাবার অবকাশ পাই না। যে জন্য আপনাদের বারবার বলি প্রতিটা শোয়ের শুরুতেই যে মানুষ মাত্রই তার শরীরে সমস্যা থাকবে, কিন্তু নিজের জন্য সারাদিনে অন্তত 15 মিনিট দিন, মাত্র 15 মিনিটস, এটা যদি আমরা ব্যয় না করি নিজেদের শরীরের জন্য, আমরা কোনোদিনই সুস্থ থাকতে পারবো না। কাজ কাজ, টাকার পেছনে দৌড়াচ্ছেন, টাকা রোজগার করছেন, এই করে করে রাত্রির হয়ে গেল। রাত্রিবেলা টলে টলে বাড়িতে পৌঁছে গেলেন, গিন্নি রান্না করে রেখেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। আবার সকালবেলা উঠেই আর কোনো দিকে তাকানো নেই, আবার মেশিনের মতো জামা কাপড় পরে নিয়ে, জুতো পরে নিয়ে দৌড় মারলেন। এটা কি জীবন? ভোরবেলা উঠে একটু দৌড়াতে যাওয়া অথবা সকালে উঠে একটু নিজের জন্য, শরীরের জন্য শারীরিক চর্চা, এগুলো প্রয়োজন আছে। যদি আপনি এগুলো না মানতে পারেন, না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে বড় কোনো অসুখে ভুগতে হবে। যে জন্য পরিণত বয়সে তার পরিমাণটাও বাড়বে। আমরা ছোট থেকে জানি যে সারা পৃথিবী
তার 3 ভাগ জল, 1 ভাগ স্থল, মানে 70 ভাগ জল, 30 ভাগ ল্যান্ড। ঠিক, এটা আমরা সবাই জানি, কিন্তু যারা স্কুলে গেছি আর যারা স্কুলে যায়নি সবাই জানি। কিন্তু আমরা কি এটা জানি যে একটা মানুষের শরীরে কতটা জল আছে, কতটা জল থাকা প্রয়োজন অ্যাভারেজলি? মানুষের শরীরে শতকরা ঠিক কতটা জল থাকলে মানুষ ভালো থাকবে জানি? জানি না। What is the average percentage of water in the human body? Most of the human body is composed of water with an average of approximately 60% only. The amount of water in the body can change slightly with age, sex and hydration's level. তার মানে আমাদের শরীরে, মানব দেহে, একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে 60% জল আছে, আর বাকি 40% এই যে ফিজিওলজি এন্ড অ্যানাটমি অর্গানস। একটা মানুষ, আপনারা কোনোদিন মর্গে গেছেন? মর্গে গেলে দেখবেন 72 ঘন্টা পর বডি যদি কেউ না নিয়ে যায় মৃতদেহ, তাহলে তখন সেটা ডিকম্পোজ হতে থাকে। সেটা ফুলতে থাকবে, দুর্গন্ধ বেরোতে থাকবে এবং শরীর থেকে জল বেরোতে থাকবে। কোনো পুঁজ না, রক্ত না। আচ্ছা, পুঁজ রক্ত হলো না কেন? কারণ ওটা মৃতদেহ। মৃতদেহের বডি থেকে কখনো পুঁজ রক্ত বেরোয় না। এবং তার শরীর থেকে জল বেরোতে থাকবে। কেন? 60% জল ছিল যে তার শরীরে, সেটা বেরিয়ে বেরিয়ে পচা দুর্গন্ধযুক্ত জলগুলো বেরোতে থাকবে অনবরত, যতক্ষণ না শরীরের জল শেষ হচ্ছে। এই জন্যই ডিকম্পোজ হয়ে যায় আফটার 72 আওয়ার্স। শুধু নখ আর চুল মৃত্যু হওয়ার পর থেকে বাড়তে থাকে, তখনও 72 ঘন্টা অবধি। মানুষটি মারা যাওয়ার সাথে সাথে আমাদের নখ আর চুল মৃত্যু ঘটে না। ঠিক, তাহলে এখানে আমরা দেখছি why water is important in the human body। কেন প্রয়োজন আছে জলের? কেন প্রয়োজন মানুষের শরীরে? Protecting the spinal cords and other sensitive tissues, removing waste by urination, sweating and bowel movements, regulating temperature, lubricants and causations joints। তাহলে একটা মানুষের শরীরে জলের লেভেল যদি কমে যায়, সে মানুষটা অসুস্থ হয়ে যাবে। তাহলে জলের কাজ কি? প্রকৃতির সঙ্গে মানব দেহের ব্যালেন্স তৈরি করা। বায়ু, পিত্ত, কাফা এবং পঞ্চভূত, অগ্নি, বায়ু, জল, পৃথিবী। and soil। এই যে ত্রিদশা and পঞ্চদশা, তাহলে মানব দেহের ত্রিদশা, প্রকৃতির পঞ্চভূতের পঞ্চদশা, এই দুটোর মধ্যে যদি ব্যালেন্স মেনটেন না থাকে, একটা মানুষ অসুস্থ হয়ে যাবে। কারণ আমার দেহে শরীরে জল বেশি থাকলো বলে বাইরে কি বন্যা হবে? প্রকৃতির কিছু যাবে আসবে না। প্রকৃতির সঙ্গে আমাদেরকে মানিয়ে রাখতে হয়। শীতকাল পড়লে বাঁশ গাছে, কলা গাছে, শিমুল গাছে সোয়েটার পরাতে হয় না। মাঠে ঘাটে গিয়ে কম্বল ঢাকা দিতে হয় না। কাদের কম্বল সোয়েটার দরকার? আমাদের শরীরে। প্রকৃতির সঙ্গে ব্যালেন্স মেনটেন করার জন্যই এই ত্রিদশা এবং পঞ্চভূত, দুটোর ব্যালেন্স মেনটেন করে যে চলতে পারে সে অসুস্থ হবে না, তার শরীর খারাপ করবে না। যখন ইমব্যালেন্স হয়ে যায় তখনই মানুষের শরীরের পরিবর্তন হয়। তা এই জল এমন একটা মেটেরিয়ালস
যেটা মানুষের শরীরকে প্রকৃতির সাথে ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। কিসের? টেম্পারেচার অ্যান্ড টেম্পারামেন্ট। ক্লিয়ার? এখানে বলছে you should increase your water intake if you notice any of the following sign of dehydration. কি কি উপকারিতা আছে, কি কি প্রবলেম হয়ে যেতে পারে যদি জল ইনটেক না করি? ডার্কার ইউরিন, ফ্যাটিগুই, ড্রাই মাউথ and thirsty, dry skin, muscle cramps, rapid heartbeat, dizziness, low blood pressure. এই এতগুলি সমস্যা হতে পারে। আমি আরো ডিটেলে দেখাবো যে বেসিক্যালি সব থেকে বড় প্রবলেম যে মানুষের মৃত্যু অবধি হয়ে যেতে পারে যদি জলের অভাব ঘটে যায়। কি ধরনের মৃত্যু হয়ে যেতে পারে, কিভাবে মৃত্যু হবে? জল খাইনি বলে গলা শুকিয়ে মারা যাব আমরা? অনেক বড় প্রবলেম হয়ে যাবে। পৃথিবীর মধ্যে এই একটা পদার্থই আছে যাকে আমরা বহুরূপী পদার্থ বলে থাকি। মাঝে মধ্যে কুইজ কন্টেস্টে আসতো যে বহুরূপী পদার্থ কি পৃথিবীর মধ্যে? জল। আচ্ছা, জলকে আমরা বহুরূপী বললাম কেন? বহুরূপী মানে কি? ওই যে ছোটবেলা দেখেছি আমরা, একই মানুষ কোনদিন কালী সেজে আসছে, মাগো ভিক্ষা দাও বলে চলে যেত, আবার কোনদিন থেকে শিব ঠাকুর সেজে আসছে, আবার কোনদিন মা মনসা। মানে একটা মানুষ বিভিন্ন রূপ নিতে পারে, তাকে বলে বহুরূপী। ঠিক বহুরূপীর মতো জলও বিভিন্ন রূপ নিতে পারে, একমাত্র জলই আছে। কিভাবে? লুক অ্যাট। বরফ থেকে একমাত্র আইস, কঠিন পদার্থ হয়ে যেতে পারে। জল জল থেকে কনভার্ট হয়ে যায় টেম্পারেচার যখন মাইনাসে যায়। আবার 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়ে গেলে এই জল থেকেই বাতাসে মিশে যায় বাষ্প হয়ে। আবার এই জলই মাঝামাঝি টেম্পারেচারে থাকলে সেখান থেকে তরল পদার্থ হয়ে যায়। তাহলে বহুরূপী। তাহলে মানুষ শুধু বহুরূপী নয়, এমন অনেক পদার্থও আছে যারা বহুরূপ ধারণ করতে পারে। তাদের মধ্যে কমন এবং সব মানুষের জানা জল। এবার আসি যে জল যদি একটি পরিণত বয়সের মানুষ এবং তার এজ ওয়াইজ ওয়াটার ইনটেক না করে, কি ধরনের মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে চলুন দেখি। Without water, it is not possible for blood circulations. Without water, it's not possible. মানব দেহের যে রক্তের সার্কুলেশন হয় গোটা বডিতে, পায়ের নখ থেকে একদম স্কাল্প অবধি, না চুলের মধ্যে নখের মধ্যে কোনো রক্ত সঞ্চালন হয় না। পায়ের নখ থেকে মাথা চুল অব্দি বলতে পারি না, স্কাল্প অব্দি, কারণ এটা সায়েন্স। আমরা চলতি কথা সবসময় ব্যবহার করব না। এই যে রক্ত সংবহন প্রতিটা অর্গানে অর্গানে, ত্বকের মধ্যে থেকেও সেখানেও রক্ত পৌঁছাচ্ছে। তাহলে এই রক্ত সংবহন বন্ধ হয়ে যাবে। একমাত্র জল পান করি বলেই রক্তটা এখনো অবধি চলছে, প্রতিনিয়ত চলছে, ঘুমের মধ্যেও চলছে, থামে না। এই জেনারেটর এমন, হার্ট নামে যে অর্গানটি আছে, ইটস এ পাম্পিং মেশিন, লাইক এ জেনারেটরস পাম্প মেশিন। রক্তকে একদিক থেকে টানে একদিকে ছাড়ে, এটাই হচ্ছে এর কাজ। তাহলে রক্ত সংবহনটা বন্ধ হয়ে যেত পুরোপুরি। এই জন্যই বারবার বলা হয় যে আপনার বয়স অনুযায়ী পরিমাণ মতো জলটা অন্তত, আপনি খাবার না খান, জলটা পান করুন। শুধু হার্টের প্রবলেম বা রক্ত সংবহন নয়, আরো মারাত্মক প্রবলেম হবে
যে যদি আপনি জল পান না করেন আপনার হজম শক্তি শুধু কমে যাবে না, বিলুপ্ত হয়ে যাবে। কোনো খাবারই আপনি হজম করতে পারবেন না যদি জল পান না করেন। কেমন? এই কমন জিনিসগুলো, সে প্রতিদিন অ্যান্টাসিড খাবে একটা মানুষ, কিন্তু পরিমাণ মতো জল পান করবে না। জানি না তাকে ছোটবেলায় কুকুরে কামড়েছিল কিনা। পাগলা কুকুরে কামড়ালে তো জলাতঙ্ক হয়, ওনাকে কোন কুকুরে কামড়েছিল? জল পান করতে আপনাদের দোষ কোথায়? এই যে বিগ প্রবলেমগুলো তৈরি হয়ে যায়, একটা মানুষের হজম শক্তি চলে গেলে সে কোনো খাবার আর হজম করতে পারবে না, মানে মানুষটার মৃত্যু ঘটবে আর কটা দিন পর। তাহলে তাকে জলপান করার প্রয়োজন। তৃতীয় বড় সমস্যা, যদি একটি মানুষ পরিমাণ মতো জলপান না করে তার কিডনিতে পাথর হতে পারে এবং কিডনি দুটো ফেল অবধি হয়ে যেতে পারে, হবেও, হয়ে যেতে পারে না, ডেফিনেটলি হবে। কারণ কিডনি মেশিন হচ্ছে এটা এমনই একটি অর্গান যেটা আমাদের শরীরের জলকে ফিল্টার করে, টক্সিন পদার্থগুলোকে জল থেকে আলাদা করে জলটা আমাদের শরীরে থাকে টক্সিক লিকুইডটাকে বের করে দেয়। যারা টক্সিক জাতীয় খাবার বেশি খায় তাই সেখান থেকে আবার পাথর তৈরি হয়ে যায়, কিডনি তখন আর ফিল্টার করে বের করতে পারে না। তাহলে জলপান করার প্রয়োজন আছে। আমরা অনেক জানি, আমরা সব জানি, তবুও জলটা ঠিক মতো খাওয়াই না ডাক্তারবাবু। তো কি কোল্ড ড্রিঙ্কস খাবেন, বিয়ার খাবেন, খাবেনটা কি? কি পান করতে ইচ্ছা করে? জলটা বলেছে ভগবানের দেয়া সিস্টেম, যে আপনার যে মানবদেহ সৃষ্টি করেছে ভগবান, সেটা বাঁচিয়ে রাখতে গেলে তাকে জল দিতে হয়, কুলার মেশিনের মতো। জল না দিলে ওই মেশিন ইনভ্যালিড। কেমন? তাহলে পরিমাণ মতো জল পান করার প্রয়োজন আছে। আর কি হতে পারে মারাত্মক? জয়েন্টে জয়েন্টে পেইন হতে থাকবে। জল পান না করলে আপনার যে সাইনোভিয়াল ফ্লুইড সেটাও দেখবেন আস্তে আস্তে ড্রাই হয়ে শুকিয়ে গেছে, যেটাকে আমরা মোবিলাইজড বলি। মোবিল বলছি যে কবজাগুলো চলার জন্য, সেগুলো শুকিয়ে যায়। তাই বারবার বলি আপনাদের যে পর্যাপ্ত পরিমাণ, আমার যারা পুরনো পেশেন্ট বসে দেখছেন, দেখুন প্রেসক্রিপশন খুলে, ওখানে কিন্তু জল কতটা পান করবেন আপনাকে লিখে দেওয়া আছে। কারো 3 লিটার, কারো 2 লিটার, কারো 2.5 লিটার, কারো 3.5 লিটার। এক একটা এজ দেখে নিয়ে তার মেজারমেন্টটা করে দিই। সেই এজে যদি কিডনি প্রবলেম বা হার্ট প্রবলেম থাকে, দেখবেন যে 60 বছর বয়স 2 লিটার জল পান করতে বলা হয়েছে, তার মানে তার হার্টের প্রবলেম আছে। আমার প্রেসক্রিপশন মিলিয়ে নিন। আর যদি 40 বছর বয়স তাকে 1 লিটার জল পান করতে বলেছি, মানে তার কিডনি ফেল আছে, নাহলে তাকে 3.5 লিটার জল পান করতে বলতাম। তার মানে সবটা মাথায় রেখে মেজারমেন্ট তৈরি করতে হচ্ছে, তবে একটা মানুষকে সুস্থ করা যায় বা ভালো করা যেতে পারে, এটাই ফ্যাক্ট। এরপর আরো একটা বিগ প্রবলেম, প্রচুর মানুষ আমাকে ফোন করে জানায় যে মাথার চুল পড়ে যাচ্ছে, মাথার চুল পড়ে যাচ্ছে, হেয়ার ফল প্রবলেম। এইদিকে তাকে জিজ্ঞাসা করেছে জলপান কত রকম, ওই ডাক্তারবাবু জলটা খাওয়া হয় না। আপনি জলপান করবেন না, আপনার লিভার ঠিক নেই, আপনার ডাইজেশন ঠিক নেই, তো কুমোরটুলি থেকে শীতলা মায়ের চুল এনে লাগিয়ে দেবো মাথায় নাকি? কোথা থেকে হবে? যেটুকু চুল আছে মাথা থেকে পড়ে যাবে আপনার। জলপান এটা করলে কি হবে? লিভারটা ঠিক থাকবে, ডাইজেশন প্রবলেম ঠিক থাকবে, আপনার চুলও মজবুত থাকবে, এক্সেপ্ট থাইরয়েড কেস। যাদের থাইরয়েড আছে আপনি জলপান করুন আর না করুন কিছু যায় আসে না, আপনি 5 লিটার করে জল খেলেও আপনার মাথা চুল থাকবে না, পড়ে যাবে, যাদের থাইরয়েড আছে। ঠিক, এবারে আসি ভাইটাল। কি ভাবছেন এটা? হুইস্কি? না, ইটস নট হুইস্কি, এটা ইউরিন। তাদের ইউরিন যারা জলপান করে না পরিমতো। সকালবেলা ইউরিনটাকে আপনিও ইউরিন পটে ধরে নিন, দেখবেন একদম হুইস্কির কালার হচ্ছে। তাহলে কত জলপান কম করার ফলে তবে স্বচ্ছ মিছরির মতো জল, মানে ইউরিন, সেটা হুইস্কির কালার হয়ে যায়। তার মানে আপনার লিভারে কত ক্ষতি করছেন আপনি।
তবে এরম হুইস্কি কালার ইউরিন হয়। শুধু জল পান। আপনাদের কথাগুলো শুনে আমার মনে হয় যখন জলপান করেন না, সত্যি কবি লিখে গিয়েছিল অবাক জলপান। আপনাদের কথা শুনে অবাক হতে হয়, যেটা বাজারে ফ্রিতে পাওয়া যাচ্ছে, যেটা পান করলে সত্যি শরীরটা ভালো থাকে, সেটাই আমরা পান করি না। আমরা কোল্ড ড্রিঙ্কস পান করছি, কেউ সন্ধ্যাবেলা গিয়ে বিয়ার খেয়ে নিচ্ছে, ওদিকে খেতে পারে। একটা মানুষকে 1 লিটার জল পান করতে বলো, পারবে না। 1 লিটার মদের বোতল বসে দাও, দেখবে বাস 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলেছে। তারপরে ভালো করে বাংলা বলতে পারে না, ইংরেজি কবিতা বলতে বলতে গান করতে করতে বাড়ি যাচ্ছে রাস্তা মেপে মেপে। এই হচ্ছে জলের কায়দা। তো জলটা পান করা উচিত। এক একটা মানুষের এক এক রকম মেজারমেন্ট আছে। নেক্সট প্রবলেম, ইটস অলসো বিগ প্রবলেম, স্কিন প্রবলেম। কি প্রবলেম হবে? স্কিন ড্রাই হয়ে যাবে। এই যে মহিলাকে দেখছেন, এই বয়সে একটা মহিলার একদম চকচকে মার্বেলের মতো চকচকে গ্লজি স্কিন হওয়ার কথা, সেখানে কি অবস্থা? একদম স্কচ ব্রাইটের মতো গালের অবস্থা। কোন ছোট বাচ্চা এরম স্কিন হলে তার কাছে যাবে না, কারণ ড্রাই স্কিন হলে ছোট বাচ্চারা কাছে গেলে তাদের স্কিনে ফুটতে থাকে, কেঁদে ওঠে, তারা ভয় পেয়ে যায়। কারণ ড্রাই স্কিন আপনি দেখলে ভয় পেয়ে যাবেন, এত বিশ্রী দেখতে লাগে। কিসের জন্য? জল কমের জন্য। আচ্ছা, এই প্রশ্নটা কি কোনোদিন মাথায় এসেছে, একটা মানুষ কতদিন জল পান না করে বেঁচে থাকতে পারে? এসেছে কোনোদিন মাথায়? যেমন এর আগে ঘুম নিয়ে আমার একটা অনুষ্ঠান ছিল, আছে মাঝের মধ্যে দেখেন আপনারা, যে একটা মানুষ যদি 11 দিন টানা না ঘুমায়, 24 ঘন্টা জেগে বসে থাকে, 12 দিনের মাথায় গিয়ে মানুষটা মারা যাবে। ডেফিনেট। আবার চেষ্টা করতে যাবেন না, তাহলে বলো হরি হরি বল হয়ে যাবে। এগুলো সব রিসার্চ করা, আপনাকে কোনো তথ্য মিথ্যে দিচ্ছি না আমি, উইথ লজিক। তাহলে একটা মানুষ জল পান কতদিন না করে থাকতে পারে? এ পারসন ক্যান জেনারেলি সার্ভাইভ ফর অ্যাবাউট 3 days উইদাউট ওয়াটার। তার মানে অনলি 3 days, 3 দিন সার্ভাইভ করতে পারে, ম্যাক্সিমামলি 4 দিন, তারপরে কিন্তু মানুষটা মারা যাবে। একটা মানুষ 1 সপ্তাহ কেন, আমি 21 দিন একটা বয়স্ক সাধু বাবাকে দেখেছি, 21 দিন না খেয়েও বেঁচেছিল, জীবিত। তবে হ্যাঁ, 3 to 4 days ইন আওয়ার জোন, সিটি এরিয়া। আমি শহুরে মানুষদের বলছি, আপনি এখন হিমালয়ে গিয়ে থাকলে ওখানে 3 দিন জল পান না করলেও আপনি থাকবেন, মরবেন না। কেন? ডিপেন্ড অন এনভায়রনমেন্ট। ওখানে ওয়েদারটাই তো ঠান্ডা আছে। ফলে আপনার শরীর এমনিতে ঠান্ডা রাখছে, অর্গানগুলিকে খারাপ হতে দেবে না, যেহেতু বাইরেটা ঠান্ডা আছে। যে জন্য মানুষ শীতকালে বেশি খাওয়া দাওয়া খেতে পারে, শীতকালে আরো ভালো থাকে, শীতকালে বেড়াতে যায়। কেন? ওই সময় মানুষ আরো চিয়ার্স থাকে। এটাই ঘটনা। তাহলে এখানে বলছে কি, যে একটা মানুষ যদি বেসিক্যালি 3 দিন জলপান না করে, তাহলে বডি মর্গে চলে যাবে 4 দিনের থেকে অথবা 5 দিনে। তাহলে এর পরেও কি আপনি জলপান করবেন না? প্রতিদিন যে আপনার জলের ঘাটতি হচ্ছে, আজকে 1 লিটার খেলেন, কালকে হয়তো 1.5 লিটার খেলেন, পরশু আবার হাফ লিটার খেলেন, মানে এরকম করে অনেক মানুষ বেঁচে আছে এরকম করে। জল খেতে ইচ্ছা হয় না গো ডাক্তার বাবু। আচ্ছা,
তাহলে যে প্রতিদিনের আমরা রুটিন ছিল 3.5 লিটার করে, তাহলে এটা কবে পূরণ হবে? বছরের শেষে 31শে মার্চের আগে পূরণ হবে তো? তাহলে খাতা সারা হবে না তো? মানে চৈত্র মাসে আপনি শেষ হয়ে যাবে, পয়লা বৈশাখ হবে না আর। এই যে প্রতিদিনে জলের ঘাটতি হচ্ছে, যারা কম জল পান করে তাদের আর পয়লা বৈশাখ হবে না, 31শে চৈত্রই চড়কের সাথে চলে যেতে হবে, তাই তো? এগুলো করবেন না, কারণ একটা মানুষ ভালো থাকার মূল রহস্য হচ্ছে সে জল পান করে কিনা ঠিকঠাক। সুন্দর থাকার মূল রহস্য হচ্ছে সিক্রেট, সে জল পান করে কিনা। খালি নায়িকাদের দেখে মুখে 2 ইঞ্চি মোটা মেকআপ ঘষলে হবে বাবা? ঠিকঠাক জল পান করছে কিনা সেটা দেখতে হবে, তবে স্কিন গ্লোজি হবে। স্টনচিপ বালি সিমেন্ট দিয়ে মেকআপ করে ফেললেই হবে না, 2 ইঞ্চি মোটা থাকবে না। ন্যাচারাল বিউটি যারা প্রতিদিন জলপান করে তার শরীরে যতটা প্রয়োজন আছে। ক্লিয়ার? তাহলে নেক্সট এখানে কি তথ্য দিচ্ছে? এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেল সত্যি মানুষ জল ছাড়া বাঁচতে পারে না। হ্যাঁ, সত্যিই তাই। যে এতগুলো তথ্য দেখার পর এখন আমরা মনে হচ্ছে হ্যাঁ সত্যিই তো, জলে তো ঘাটতি হয়ে যাচ্ছে, ওটাই তো আমরা পূরণ করব কবে? পূরণ করতে হবে তো বছর শেষের আগে, ইয়ার এন্ডিং করতে হবে না? তাহলে কবে মেকআপ করবেন আপনি? নেক্সট তথ্য, এবার অন্য বিষয়। আমি ধরে নিলাম আপনি জলপান করেন ঠিকঠাক, যেটুকু প্রয়োজন তার থেকে বরং বেশি করেন। এবার আমার প্রশ্ন, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আপনি যে জলটা পান করছেন সেটা পিউরিফাই তো? পিউরিফাই বলে তো, বিশুদ্ধ তো? আপনি যে জল পান করেন, আপনার পানীয় জল যেটা, হোয়াট এভার, আপনি কেন্টের মেশিন আনুন, আপনি বাজাজের মেশিন নিন, আপনি অ্যালকালাইজারের কি স্টিক কিনে নিয়ে যান, সে অরিজিনাল কিনা জানি না, ঠিক? এরকম বাজারে অনেক বেরিয়েছে, মিথ্যে, ফেক। আপনি জল ফুটিয়ে খাচ্ছেন হয়তো, আগে জানতে হবে আপনি যে জলটা পান করছেন সেটা পানীয় যোগ্য কিনা এবং বিশুদ্ধ কিনা। কারণ আপনার পানীয় জলটা যদি স্বাস্থ্যকর না হয় আপনার মৃত্যু অনিবার্য। তাহলে একটা জলের জন্য হাজার হাজার লাখ লাখ মানুষের মৃত্যু ঘটে প্রতি বছর, শুধু পানীয় জল থেকে আমরা কোনো খোঁজ খবর রাখি না। আমরা তো মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকি, পানীয় জলটা বাড়ি ঠিক কিনা, কিসের জল পান করি তাই অনেকে জানি না, তাই তো? বাড়িতে আপনার মিসেস কি কোম্পানির ফিল্টার মেশিন রেখেছে অনেক পুরুষ মানুষ জানেই না, সেটা জল খেতে খেয়ে নিচ্ছে। আরে এটার খবর তো রাখুন যে সারা পৃথিবী জুড়ে ওয়াটার পলিউশন চারিদিকে, আপনি বিশুদ্ধ জল পাবেন কোথায়? বিভিন্ন কল কারখানা থেকে জল এসে, এই যে গঙ্গা নদীর উৎস খুঁজে খুঁজে গিয়ে দেখবো আমরা সেই হিমালয়। আচ্ছা, হিমালয় থেকে যখন জলটা নামছে এত নোংরা, কাঁচের থেকেও স্বচ্ছ এবং উইথ মিনারেলস, কিন্তু সেটা এই নোংরা জায়গার মধ্যে দিয়ে আস্তে 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 আমাদের গঙ্গার জল কি অবস্থা? কোনোদিন গঙ্গার জল এনে একটা গ্লাসের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়ে রেখে দেবেন, দেখবেন 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে ওটা থিতিয়ে গেছে, নিচে এতটা মোটা নোংরা জমে গেছে। তাহলে এটাই আমরা চরণামৃত যখন বানানো হয় এই নোংরা জল অ্যাড করে। আচ্ছা, এই নোংরাটা হলো কি করে? আমরা করেছি, মানুষে করেছি। হ্যাঁ, এটাই আমাদের ক্রেডিট, উন্নয়ন হয়েছে। আমরাই গঙ্গার বিশুদ্ধ জল ছিল সেটাকে নোংরা করে ফেলেছি। তাহলে আমরা ফিল্টার জল পাবো কোথায়? বিভিন্ন কল কারখানা থেকে নোংরা গিয়ে, হাইড্রেন গিয়ে, দেখুন পিকচারটা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা এখানে। আমাদের দমদম থেকে
উল্টোডাঙ্গার নিচে দিয়েও দেখবেন একটা খাল গেছে, পচা খাল নাম তার, যেখানে পশ্চিমবাংলার সব থেকে বেশি ডেঙ্গি মশা তৈরি হয় এই পচা খালটায়। এবং এই খালের পার্শ্ববর্তী এরিয়াগুলোতে কম বেশি করে সবার একবার করে ডেঙ্গি হয়ে গেছে। তবু আমরা কোনো সংস্করণ করাই না। আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা চাঁদা দিচ্ছি, আমরা সব করছি, কোনো একটা পাবলিক এসে বললো না এই খালটাকে সংস্কার করে দিন তার মিউনিসিপ্যালিটিকে। আমরা তো ট্যাক্স দিই, তাহলে আমরা এখানে বসবাস করছি, এরকম পচা জল যদি এখানে জমে থাকে, কোনো জোয়ার ভাটা নেই, তাহলে ওখানে তো মশা জন্মাবেই। এদিকে আমরা আবার অ্যানাউন্সমেন্ট করছি আপনার বাড়ির পাশে কি পচা জল জমে আছে, ওখানে ডেঙ্গি মশা হতে পারে। কেন সরকার থেকে তৈরি করা আছে ডেঙ্গি মশার কারখানা, পচা খাল, এটাকে সংস্করণ করবে কেন? ওখানকার মশাদের কি বারণ করা আছে বাবা তোরা এই জলে আসবি না? ভাবুন, একটু ভাবুন ঠান্ডা মাথায়। তাই প্রতিবারই ডেঙ্গি যখন অ্যানাউন্সমেন্ট হয় বাংলা জুড়ে, সব থেকে বেশি পেশেন্ট তৈরি হয় এই পচা খালের পার্শ্ববর্তী এরিয়ায় যারা বাস করে। ও কামড় দেবেই, বিষাক্ত চুমুক। তাহলে এই পচা খালের জল ছাড়াও আমরা আরো পচা জল পান করি। এই যে সুন্দর সুন্দর মোড়কে প্যাকিং করা, আদৌ এই পানীয়গুলি স্বাস্থ্যকর? তো স্বাস্থ্যকর? কম বেশি করে আমরা সবাই জানি, তবুও পান করি, কারণ মানুষের জ্ঞান পাপী, সে জেনে বুঝে পাপ করে। আর বাকি যে প্রাণীরা আছে ওরা অজান্তে পাপ করে। এটা তফাৎ আমাদের সাথে। আমরা যে পাপটা করছি জেনে করছি, হ্যাঁ এটা পাপ, তো আবার নিজেকে বোঝাবার চেষ্টা করি না এটা পাপ নয়। না না, মন যেটা চায় সেটা যদি করা হয় সেটা পাপ নয়। নিজেরাই নিজেদের কাউন্সিলিং করছি, আদৌ তো ওটা পাপ, তবু করছি। তাহলে এই পানীয়গুলো যে পান করছি আমরা, এটা শরীরে গিয়ে আমাদের অর্গানগুলিকে কেমন রাখে? নিশ্চয়ই ভালো না। কেন? এগুলো দূষণ তৈরি করছে আমাদের শরীরে। এবার প্রশ্ন হলো, আপনি যে জলই পান করুন, সেটা কেন্টের হোক, অ্যাকোয়াফিনা হোক বা জলকে ফুটিয়ে, এটা যে বিশুদ্ধ নয় আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি। আপনি যত দামি ফিল্টার মেশিনের জলই নিয়ে আসুন আমার কাছে, আমি প্রমাণ করে দেব বাই সায়েন্স, সায়েন্টিফিক ভাবে, যে আপনার পানীয় জলটা কোনোভাবেই বিশুদ্ধ নয়, বিশুদ্ধ ছিল না। শুধু ব্র্যান্ডের দোহাই দিয়ে আপনি বিভিন্ন ধরনের কোম্পানির জল কিনে খাচ্ছেন। আমি তো বেসলিরি খাই, নিয়ে আসুন বেসলিরি একদিন আমার চেম্বারে, না কোনো ফিস দিয়ে না। বলেছি তো সোমবার আপনাদের সঙ্গে নর্মালি দেখা করি আমি, কোনো টাকা পয়সা ফিস কিচ্ছু লাগে না। দমদমে কনফারেন্স রুমে, যন্তর মন্তর রুম, সেখানে সোমবার সোমবার দেখা করতে এলে না কোনো ফিস লাগে না, কিছু না। আপনি আপনার পরিবার নিয়ে দেখা করতে আসতে পারেন। আপনি আপনার বাড়ির জলটাই বোতলে ভরে নিয়ে আসুন না, চেক করে নিয়ে যান ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগবে না। সায়েন্টিফিক ভাবে দেখিয়ে দেবো, একরকম নয় 4-5 রকম ভাবে, যে আপনি যে জলটা পান করছেন, যত দামি মেশিনেরই জল হোক বা যত দামি কোম্পানিরই হোক, ওটা যে বিশুদ্ধ নয় আপনাকে প্রুভড করে দেব। কারণ আমি প্রমাণ নিয়ে কথা বলি, উইদাউট লজিক নয়। লজিক থাকতে হবে তো। আজকে সারা বাংলা জুড়ে বিহার, পাটনা, উড়িষ্যা, আসাম, গুয়াহাটি এই চ্যানেল দেখছে, বাংলা ছাড়াও, এবং জিও টিভির মাধ্যমে সারা ভারতবর্ষব্যাপী দেখছে, ইউটিউবের মাধ্যমে বেশ কিছু কান্ট্রির মানুষ দেখছে। এখানে বসে আমি ইল্লিগাল কথা বলতেই পারি না। তাই আপনাদের বলা থাকলো, আপনি যে জলটা পান করছেন সারা বছর ধরে দামি মেশিন কিনে অনেক টাকা দিয়ে, আবার তাকে 3 মাস ছাড়া সার্ভিস করাতে 4000 টাকা লেগে যাচ্ছে, কি বাঙালি লজিক কি জানি। ঠিক তো এই জলটার স্যাম্পেল নিয়ে আপনি দমদমে আসবেন, কিন্তু সোমবার, হ্যাঁ সকাল 10টা থেকে 5টা অবধি থাকি আপনাদের জন্য।
প্রচুর মানুষ আসে, নাহলে একটা দিন চেম্বার অফ রেখে আমি কেন ফ্রি টাইম রেখেছি আপনাদের জন্য? কারণ এতে অনেক মানুষ নিজেদের শোধরাবার জায়গা পায়। সত্যি তো ভাবার বিষয় তো। আজকে যারাই অনুষ্ঠানটা দেখছেন, আপনি যে জলটা পান করছেন এটা কি সত্যিও পান করার যোগ্য কি না আপনি একবার চেক করে দেখেছেন কোনোদিন? এই জলটা খেয়ে আপনার বাচ্চা বড় হচ্ছে, এই জলটা খেয়ে আপনার স্ত্রী বেঁচে আছে, এই জলটা খেয়ে আপনার বৃদ্ধা বাবা মা তারাও জীবন কাটাচ্ছে। যদি জলের মধ্যে প্রবলেম থাকে, মৃত্যু অনিবার্য। কারণ জলই তো জীবন। জলই যদি বিশুদ্ধ না হয় তার মৃত্যু অনিবার্য। তাই আপনারা বিনা দ্বিধায় একটা বোতলের মধ্যে 1 লিটারের বোতলে জল ভরে নিয়ে চলে আসুন। দেখুন আপনি নিজে যে সত্যি কি আপনার পানীয় জলটা ঠিক ছিল। এই যে এত বড় বড় বড়াই করে কোম্পানিরা অ্যাডভার্টাইজমেন্ট করছে, আমাদের মেশিনের ফিল্টার মেশিনের জল খান, বিশুদ্ধ আরও সিস্টেম, রিসোর্স অসমোসিস সিস্টেম। আচ্ছা, নিয়ে আসুন জল দেখি কত দামি মেশিনের জল আর কত দামি কোম্পানির জল আছে। কারণ আজকের এই জল নিয়ে অনুষ্ঠানটা এই জন্যই করা, প্রতিদিন সারা ভারতবর্ষে অন্তত 10,000 to 15,000 মানুষ অসুস্থ হয়ে পড়ে এই বিশুদ্ধ জল না পান করে। জলটা বিশুদ্ধ তো, বিষাক্ত জল পান করে। দেখতে জলের মতনই হবে, তার মধ্যে কোনো পোকা ঘুরে বেড়াচ্ছে তা নয়, একদম ফিল্টার্ড ওয়াটার দেখতে। নিয়ে আসুন, কারণ এগুলোকে আপনারা বাড়িতে পরীক্ষা করতে পারবেন না, এগুলোর জন্য ল্যাবরেটরির দরকার হয়, এবং টেস্টিং করতে গেলে তার একটা কস্টিং লেগে যায়। আপনার কোনো কস্টিং লাগবে না, আপনি আনবেন, এটা আমাদের কাজ। আমরা প্রতিদিন এরকম প্রচুর মেডিসিন, জল, নানান ধরনের মেটেরিয়ালস আমরা টেস্টিং করি। কেন? এটা জানতে হয় আমাদের, তবে আজকে বোল্ডলি আপনাদের কাছে বলতে পারি, তবেই আজকে একটা রুগীকে দাঁড় করাতে পারছি। নাহলে শুধু ওই 4টে ওষুধের নাম লিখে না, রিসার্চগুলো করতে হয়। আজকে এই রিসার্চটা করা হয়েছে বলেই আজকে আপনাদের এই ইনফরমেশনগুলো দিতে পারছি আমি। যেমন আপনারা হয়তো জানেন না, পিএইচ লেভেল ইন ড্রিঙ্কিং ওয়াটার, আপনার যে জলটা আছে তার পিএইচ লেভেল টেস্ট করলেই সাধারণভাবে একটা টেস্টেই, এই যে কালার কম্বিনেশন দেখছেন, এটা হুজ তৈরি করে দিয়েছে। হুজ যত ডিপ কালারের দিকে যাবে তত জল আপনার বিশুদ্ধ, মানে নিচের দিকে যত নামবেন ডিপ কালারের দিকে তত আপনার জল বিশুদ্ধ হবে, আর যত উপরের দিকে চলে যাবে কালারের সাথে ম্যাচ হবে তত জল আপনার খারাপ। আপনার জল অ্যাসিডিক হলে হবে না, আপনার জল অ্যালকালাইন হতে হবে। এই ছবিটা আপনার মোবাইলে তুলে রাখুন। যারা যারা জল নিয়ে পরীক্ষা করতে আসবেন, ঠিক করছেন বা ভাবছেন, এইটা মোবাইলে রেখে দিন। সেই দিন দেখবেন আপনার জল দিয়ে এই কালার মেনটেন্স, পিএইচ লেভেল মেনটেন আপনার জলে হচ্ছে কিনা আপনার সামনে প্রমাণ করে দেব। এবং একটা নয়, এরকম 5টা থেকে 6টা ডেমনস্ট্রেশন দেখাবো যে আপনার জলটা পানীয় যোগ্য নয়। অয়েল প্রুফ দ্যাট। আসবেন আপনারা, সবার নিমন্ত্রণ রইল আপনাদের। এবার প্রশ্ন হলো আপনাদের মাথায় সবার আসছে, এ তো চিন্তায় ফেলে দিল ডাক্তারবাবু। সত্যিই তো তাই, মাথা চুলকাচ্ছেন তো, যে তাহলে এই যে জলটা পান করছি আমরা, প্রতিদিন জল খেয়ে বেঁচে আছি তো, খাবার কম খাই জল বেশি খাই, তাহলে কি উপায়? এই মেশিন টেশিন ধরে সব খুলে ফেলে দেবো নাকি? না, এখন ফেলতে হবে না, আগে প্রমাণ করুন আপনার মেশিনটা ঠিক না বেঠিক। সে কি বিশুদ্ধ জল দেয়, ফিল্টার্ড ওয়াটার, না বিষাক্ত জল দেয়? কি উপায় আছে যে এই বিষাক্ত জলকেও ফিল্টার করা যায়? কারণ আপনাকে তো আর বাড়িতে গিয়ে ওই 25,000 টাকার মেশিনটা খুলে ফেলে দিতে পারেন না খালে গিয়ে, তাই না? তাহলে এই জলটাকে কি করে বিশুদ্ধ করা যায়? কারণ সত্যি যদি আপনার শরীরে বিশুদ্ধ পানীয় যায়, আপনাকে সারা বছর ওষুধ খেতে হবে না মশাই। বুঝতে পারছেন? আপনি হার্টের জন্য ওষুধ খাচ্ছেন, কিডনির জন্য ওষুধ খাচ্ছেন, স্কিনের জন্য ওষুধ খাচ্ছেন, অ্যালার্জির জন্য ওষুধ খাচ্ছেন, কত কি ওষুধ খেতে হয়। অর্ধেক ওষুধ দেখবেন ছুটি হয়ে গেছে যদি জলটা ঠিক হয়। তাই বারবার বলেছে যে জলই জীবন, ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইকুয়াল লাইফ।
যে বিশুদ্ধ জল যদি সত্যিই পান করা যায়, তাদের শরীরে রোগ নেই, থাকতে পারে না, তাদের বারবার ওষুধ খেতে হবে না। ছোট্ট একটা উদাহরণ দিই, যারা হিমালয়ান দিকে বসে তপস্যা করে, সাধনা করে, তাদের দেখবেন অনেক রোগ নেই, নিরোগ। যে মুনি ঋষি সাধুরা আছে ওখানে বসে তারা জীবন কাটিয়ে দিচ্ছে, তাদের শরীরে অসুখ নেই কোনো। কেন? তারা বিশুদ্ধ পানি পান করে। বোঝা গেল? তাহলে কি দরকার আছে, কি এমন প্রয়োজন আছে আমাদের এই জলকে কি মেশালে, কি দিলে এই বিষাক্ত জলটাও বিশুদ্ধ হয়ে যাবে? একটাই আনসার সারা পৃথিবী জুড়ে, এটাই। যত ওয়াটারফলস আছে হিমালয়ান সাইডে, সেই জলের মধ্যে আমরা কি পেয়েছি? ওখানকার জল পান করে মানুষের অসুখ বিসুখ হয় না কেন? কি আছে এমন? সেটাও আমাদের টেস্ট করতে হয়েছে। তারপরেই আপনাদের আজকে অনুষ্ঠানটা প্রেজেন্ট করছি। ইটস এ অ্যালকালাইজার, অ্যালকালাইন। এই অ্যালকালাইজার যদি জলের মধ্যে না থাকে, আপনি না মিক্স করেন, তাহলে আপনার জলটা বিশুদ্ধ নয়। এটাই আসল কথা। যে জলের মধ্যে যত অ্যালকালাইন থাকবে সেই জল তত বিশুদ্ধ, এবং তাকে দেখবেন ওষুধ খেতে হচ্ছে না, অটোমেটিকলি ভাবে সে সুস্থ হয়ে উঠছে সার্বিকভাবে। আমরা জয়েন্টে জয়েন্টে পেন, ব্যথা গন। যদি আপনি অ্যালকালাইজার মেশানো জল পান করেন, এই অ্যালকালাইনটা কোথায় পাবেন? পাহাড়ি এলাকায়, হিমালয়ান সাইটে, সেখানকার জলের মধ্যে অ্যালকালাইন পাওয়া যায়। সেখানকার জল এনে আপনি মিশিয়ে নিন, তাহলে মান্থলি টিকিট করে নিতে হবে। সকালবেলা হিমালয় চলে যাবেন, বিকেলবেলা চলে আসতে হবে, না হলে ইজ ইট পসিবল? নেভার। তাই বোকা বোকা চিন্তা ভাবনা করলে হবে না। আমার বাড়ির পাশে কোথায় অ্যালকালাইন পাওয়া যায় স্যার? দিস ইজ দ্য মেইন কোয়েশ্চেন। তাই তো? তাহলে দরকার আপনার অ্যালকালাইজার, যেটা আপনার 1 লিটার বোতলের মধ্যে মাত্র 2 ফোঁটা, 2 ড্রপস অনলি মিক্স করে দিন, আপনার জল বিশুদ্ধ। সেই জল পান করে দেখুন, 1 মাস পরেই দেখবেন আপনি যা সারাদিনে হয়তো 10টা করে ট্যাবলেট খেতে হতো, না, আপনাকে ওষুধ খেতে হচ্ছে না। আস্তে আস্তে ওষুধের সংখ্যা কমতে থাকছে। জল জীবন। কেন? জলের মধ্যে যদি বিশুদ্ধতা থাকে, এই জলই আপনার মেডিসিনের কাজ করবে শরীরে। আপনার কিডনি ফেল হবে না, আপনার হার্ট অ্যাটাক হবে না, আপনার স্ট্রোক হবে না। কেন? রক্তকে মোটা হতে দেয় না, গাঢ় হতে দেয় না, হাই ডেন্সিটি ব্লাডকে থিন ব্লাডে পরিণত করে। আপনার স্কিন প্রবলেম আসবে না, আপনার হেয়ার ফল হবে না, ওয়েল ডাইজেশন, আপনাকে অ্যান্টাসিড জীবনে খেতে হবে না। তাহলে এতগুলো ওষুধকে আপনি ইকোস্প্রিন 75 খাচ্ছেন, এই অ্যালকালাইন মেশানো জলটাকে পান করুন, 1 মাস পর থেকে দেখবেন আপনার ইকোস্প্রিন 75 আর লাগছে না। বালিশের নিচে সর্বিট্রেট নিয়ে ঘুমোতে যেতে হয়, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, ডাক্তার বলে দিয়েছে। নিড ইউ অনলি পিওর অ্যালকালাইন। এই অ্যালকালাইন ইটস ম্যাজিক ম্যাটেরিয়ালস, যেটা হিমালয়ে থেকে যে ওয়াটারফলস গুলো আছে সেই জলের মধ্যে পাওয়া যায়। বরফের দেশের পাহাড়ি এলাকায় যে ফলস গুলো আছে সেখানে পাওয়া যায়, আটলান্টায় পাওয়া যায়। ওখানকার যে ওয়াটারফলস গুলো হচ্ছে সেখানকার জলের মধ্যে এই অ্যালকালাইন প্রচুর পরিমাণে। It's a pure mineral extract. What is alkaline? It's a pure mineral extract. এটা এমনই একটি খনিজ পদার্থ জলের মধ্যে পাওয়া যায় ওখানকার জলে, যেটা শরীরের মধ্যে গেলে 10টা মেডিসিনের মধ্যে 7টা মেডিসিন লাগে না। সে সারা বছর পান করলে বাকি যে 3টে মেডিসিন খাচ্ছিলেন সেটাও লাগবে না। বুঝতে পারছেন? এবার আইডিয়া করুন
যে আজকে হঠাৎ এইরকম আইডিয়া করলেন কেন স্যার? জলের ওপর এত জোর দিলেন কেন? কারণ জল জীবন বলে। মানুষকে যত দিন যাবে, যত বয়স হবে, তত ওষুধ কম সংখ্যা খেতে হবে। যত ওষুধের সংখ্যা বেড়ে যাবে, তাতে আপনার আরো অসুখ বাড়বে। একটা অসুখের জন্য ওষুধ খাচ্ছেন, সেটা থেকে আরো 4টে অসুখ তৈরি হবে। তার থেকে এমন কিছু উপায়, এমন কিছু ম্যাটেরিয়ালস খুঁজে বের করা যাক, যেটা থেকে ওষুধ কম খেতে হবে কিন্তু তার শরীর ভালো থাকবে, অন্যান্য অসুখ বিসুখ থেকে প্রোটেকশন দেবে, শরীরকে ম্যানেজ করবে, শরীরকে ডিজিজ হওয়া থেকে, এবং শরীরে টক্সিন থাকলে বিষাক্ত পদার্থগুলিকে মল এবং মূত্রের মাধ্যমে বের করে দেবে বাইরে, এই অ্যালকালাইন। তাই অ্যালকালাইনের প্রয়োজন আছে, এটা ভীষণভাবে প্রয়োজন। না হলে আগামী দিনে মানুষ ওষুধ খেতে খেতে কবরের মধ্যেও দেখবেন একটা ঝোলা ব্যাগে, পলি প্যাকে করে 4টে ওষুধ নিয়ে গেল, ওটা রাত্রে আবার উঠে খেতে হবে না, মানে মারা যাবার পরেও তার অভ্যাসটা যায়নি তো। তার জন্য কবরেও, শ্মশান ঘাটেও ওষুধের পলি প্যাক নিয়ে যাচ্ছে। বাবা ওষুধগুলো কি হবে এখন? বলছে ওটা রাত্রে উঠে খাবে। কে খাবে? যে মারা গেছে। ওষুধের সংখ্যা কমান, ওষুধের সংখ্যা না কমালে আমরা ভালো থাকতে পারবো না। জলই একমাত্র আমাদের বাঁচাতে পারে। তাই সারা পৃথিবী জুড়ে এর নাম দিয়েছে জলই জীবন। এমনি করতে নয়, আমরা সেই জলটাকে বিশুদ্ধ করে দিই, অ্যালকালাইন যুক্ত জল পান করি। অ্যালকালাইজার, এই অ্যালকালাইজারটা জলের মধ্যে 2 ফোঁটা 1 লিটারে মিশিয়ে দিলেই আপনার অ্যালকালাইন যুক্ত জল হয়ে গেল। সেটা পান করুন, দেখুন কি হতে পারে। আর যারা নিজেদের জল পরীক্ষা করাতে চাইছেন, যেখান থেকে খুশি, সারা পশ্চিমবাংলা, বিহার, পাটনা আসছে, প্রচুর লোক এই সোমবার এসে ভিড় করছে। আমার যে ছোট্ট ল্যাবরেটরি করা আছে, আমি সেখানে আপনাকে সায়েন্টিফিক ভাবে প্রুভ করে দেখিয়ে দেবো। কোনো এর মধ্যে ছল চাতুরি নেই, কোনো ম্যাজিক নেই, কিছু নেই। নিজের চোখে দেখবেন যে আপনার ওই দামি মেশিনগুলো, ওয়াটার ফিল্টার, ওর জলটাও বিশুদ্ধ নয়। ওইটাই পান করাচ্ছেন আপনার ছোট্ট শিশুকে। মানে কত বিষাক্ত জল পান করছে সে। বোঝা গেল? তাহলে আশা করি জল সম্বন্ধে এখন তার মাহাত্ম্যটা বুঝতে পারলেন। যাদের আজকের শো ভালো লেগেছে, কারণ আজকের এই শো সবার অ্যান্ড্রয়েড মোবাইলে চলছে, ফেসবুক পেজে, সবাই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ফেসবুক পেজে চলে যান, ওখানে গিয়ে সবই মায়া টাইপ করুন, SOB স্পেস E স্পেস MAYA, দেখবেন এই অনুষ্ঠানটাই হচ্ছে। এই অনুষ্ঠানটা আবার যদি রিপিটেডলি দেখেন, আবার রিপিট করে দেখেন। কেন বলছি? কারণ এইরকম জল নিয়ে বোধহয় এর আগে না এত ক্লিয়ার অনুষ্ঠান হয়নি। একটা সময় ছিল অনেক আর্সেনিক নিয়ে হতো, ঠিক? তো সেই জন্যই বলছি যে জলটা বিশুদ্ধ দরকার আছে, না হলে কোনো চান্স নেই। তাই আপনাদের জানিয়ে দিই যে প্লিজ অনুষ্ঠান ভালো লাগলে লাইকস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, ঠিক? চলুন ফিরে আসি। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে জল মানুষের শরীরে কতটা কাজে লাগতে পারে। একটা সময় আর্সেনিক মেশানো জল বেশ কিছু কল থেকে উঠতে শুরু করেছিল, যেটা আমরা নিজেরাও ভেবে পাইনি যে আর্সেনিককে মুক্ত করব কি করে, ঠিক না? তো সেই জন্যই আপনাদেরও একটা ছোট্ট প্রেজেন্টেশন ক্লিপিং দিয়ে আমরা শেষ করি যে আর্সেনিক নিয়েও আমরা অনেক পরিশ্রম করেছিলাম তখন, কিন্তু এখন আর্সেনিক যুক্ত কল খুব কম পাওয়া যায়, ঠিক আছে? তার জন্যই সেটা হয় না। মনে পড়ে? চলুন, যে জীবন মানেই জল,
এই কথাটা মিথ্যে নয়। তাই মানুষ, আমি সমস্ত মেডিসিনকে একটা সাইডে রেখে দিলাম। সুস্থ থাকতে গেলে তার বিশুদ্ধ জলের প্রয়োজন না, তার সঙ্গে অ্যালকালাইজার ড্রপ একটা বাড়িতে রাখুন। বিশেষ করে বৃদ্ধ বাবা মা এবং ছোট্ট যে বাচ্চারা আছে তাদের জলটা অন্তত ঠিকঠাক রাখুন। আমাদের জীবন নিয়ে তো আর ভাবছি না, আমাদের কাছে জীবন মানে তো শেষ হয়ে গেছে। ঠিক, তাই আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে। তাহলে লাইকস করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ধরনের অনুষ্ঠান টিভির পর্দায় হয় না। খুবই রেয়ার, ভেরি রেয়ার। তাই সেই জন্যেই এই অনুষ্ঠানগুলি দেখার দরকার আছে। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এই অনুষ্ঠান শেয়ার করে জানান। ঠিক, বিদায় নিতে হবে।